হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব আরডি ফুড এই শেয়ারটি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের বেশ এই শেয়ারটির একটা ভালো মুভমেন্ট রয়েছে বিগত একটা লম্বা সময় ধরে, এবং সেই জার্নিটা আমরা দেখতে পাচ্ছি যে 2020 সালের আপনার ডিসেম্বর মাস থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সেটি আপ ট্রেন্ডে মোমেন্টে আছে। তখন এই শেয়ারটির প্রাইস ছিল মাত্র 12 টাকা, এবং বর্তমানে লাস্ট আমরা কার্য দিবসে দেখতে পাই যে প্রায় 62 টাকার মতন ছুঁয়েছিল, এবং 61 টাকা 20 পয়সা আছে। তো আরডি বিজনেসের এত গ্রোথের কারণ কি? কারণ হচ্ছে যে তাদের ইপিএস ভালো আকারে গ্রোথ হয়েছে। আমিও দেখি যে আমার এলাকাতে কন্টিনিউয়াস তাদের ভালো ভালো প্রোডাক্ট আছে। বেসিক্যালি তারা মিল্ক, তার বাদে হচ্ছে যে চকলেট দুধ, তার বাদে আরো ভ্যারাইটি টাইপের কিছু প্রোডাক্ট আছে। তো এই কোম্পানিটি তাদের এক্সপানশন আমার কাছে মনে হয়েছে ভালো একটা গ্রোথ করেছে, এবং লাস্টে কিছু ইয়ার্স ধরে ভালো আকারে মার্কেটে একটা আপনার হচ্ছে যে পজিশন তৈরি করেছে। তো লাস্টে যদি আমরা থার্ড কোয়ার্টার দেখি, তাদের ইপিএস দেখবো 60 পয়সা, যেখানে বিগত বছরে হচ্ছে যে আমরা দেখতে পাই যে সেখানে ছিল মাত্র 20 পয়সা, এবং তাদের টোটাল ইপিএস হচ্ছে যে 1 টাকা 37 পয়সা, যেখানে ছিল গত বছর মাত্র 51 পয়সা। তো এখানে একটা খুবই একটা ভালো পজিটিভ, এবং তাদের ক্যাশ ফ্লো বাড়ছে, পাশাপাশি হচ্ছে ন্যাবও বেড়েছে। সবকিছু মিলিয়ে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটির একটা ভালো গ্রোথ হয়েছে, এবং লো পেডামের মধ্যে নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি। কারণ হচ্ছে যে তাদের ডে বাই ডে একটা ভালো পজিশন তৈরি করছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আরডি ফুডের এই বুলিশ মোমেন্টটা আরো কিছুদিন ধরে রাখবে। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে কোম্পানিটির আমরা যদি দেখি যে তাদের কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে। তো আগামী বছর আমরা চাবো যে কোম্পানিটি তাদের বি ক্যাটাগরি থেকে অ্যাটলিস্ট এ ক্যাটাগরিতে চলে আসুক, কারণ এত একটা মানে ভালো একটা ইপিএস হয়েছে এবছর। তো চতুর্থ কোয়ার্টারে যদি আমরা আরো ভালো কিছু দেখি, সেক্ষেত্রে অবশ্যই চাওয়াটা সেটা হচ্ছে যে তাদের অ্যাটলিস্ট মানে এ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হওয়াটা, কারণ সেটার জন্য অবশ্যই একটা ভালো ডিভিডেন্ড দিতে হয়, আপনারা জানেন। এবং কোম্পানিটির একটা রিজার্ভ ফান্ডও আছে, এবং লোনও আছে কিছু পরিমাণে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে আমার কাছে দেখার বিষয় হচ্ছে যে তাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বিজনেসটা ভালো গ্রো করে যাচ্ছে। কারণ এটা আমি আমার এলাকার মধ্যে দেখছি, জানি না বাইরের অন্যান্য জায়গায় কি অবস্থানে আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোম্পানিটি তাদের হচ্ছে যে যত সময় যাচ্ছে তাদের একটা ভালো অবস্থান তৈরি করে নিচ্ছে। আর অন্যদিকে যেটা হচ্ছে যে আমি যদি বলি কোম্পানিটির যেটা হচ্ছে গিয়ে এখন আমরা আরএসআই দেখতে পাচ্ছি যে 68.59। তো আরো কিছুটা মুভমেন্ট হয়ে না, তার বাদে কিছুটা একটু স্লো মুভমেন্ট হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যারা একটু লং টার্ম ধরে রাখার মতন অবস্থানে আছেন তাদের জন্য হয়তো কিছুটা ইয়ে হতে পারে। বাট এখান থেকে আমি বলবো না যে আপনি খুব দীর্ঘ সময় এই স্টকটি নিয়ে দ্বিগুণের চিন্তা করেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে ডে ট্রেডারের মতন কিছুটা কাজ হতে পারে। আপনি ধরেন 60 টাকায় কিনলেন, হঠাৎ করে 5 টাকা বাড়লো কিংবা 2 টাকা বাড়লো, সেল দিয়ে নিয়ে যে প্রফিটটা হয় সেটা দিয়েই আপনি সন্তুষ্ট থাকেন। কারণ এখানে দেখা যায় যে লো পেডাবে অনেক সময় আমরা রিস্ক মোমেন্টে থাকি, হঠাৎ করে দেখা যায় যে তাদের অ্যাভেলেবল ইনফরমেশন থাকে না, যার কারণে হচ্ছে যে ফান্ডামেন্টাল এত স্ট্রং না থাকার কারণে খুব কুইকলি দেখা যায় যে তাদের স্টকটা ফল করতে থাকে। তো আমার কাছে সেটা একটু মানে মনে হয় যে আমি এই ব্যাপারে একটুটা ভীত হইতে পারি, বাট আমার কাছে মনে হয় যে এইভাবে চলাটা উচিত। সবার উপরে বিশ্বাস করা যায় না, ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি এইসব স্টক থেকে প্রফিট করতে চান, 2-3 টাকা বেড়ে তার বাদে হচ্ছে যে প্রফিটটা হয় সেটা নিয়ে আপনি খুশি থাকুন। তো আরডি ফুডের আমার কাছে মনে হচ্ছে যে আগামীতে আরো কিছুটা ভালো করবে, আর এই ভালোটা দরকার, কারণ যত ভালো কোম্পানি আমাদের সাথে থাকবে ততটাই স্টক মার্কেটটা আসলে স্ট্রং হবে। তো আজকে এতটুকুই, ভালো থাকুন। আর এই স্টক আমি কোনো ধরনের আসলে বলছি না যে আপনি
বাই সেল করুন, এটা আসলে নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার জাস্ট কিছু ইনফরমেশন দেওয়ার সাপেক্ষেই আমি আসলে এই তথ্যগুলো তুলে ধরি। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।